ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আজকে নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় লেগো চিত্র বা গ্রাফ সম্বন্ধে আলোচনা করব। তো এই চ্যাপ্টারটাতে তোমরা জানো যে গ্রাফের মধ্যে যে গ্রাফ পেপার তোমরা জানো, সেখানে কিছু পয়েন্ট করার ব্যাপার থাকে, কিছু আঁকার ব্যাপার থাকে। তাই কিছু অংশ আমি হোয়াইট বোর্ডে করব, আবার কিছু অংশ আমি টেবিল ওয়ার্কে করব। সেখানে এখানে যেমন তোমরা আমাকে ডাইরেক্ট দেখতে পাচ্ছ, ওখানে আমাকে ডাইরেক্ট দেখতে পাবে না। তো চলো শুরু করি। এই যে লেগো চিত্র বা গ্রাফ গ্রাফ পেপার তোমরা দেখেছো। এখানে কি হচ্ছে, একটা তল আছে। যে পেজটা তোমরা দেখছো, একটা পেপার দেখছো, ধরো এটা একটা পেপার, তো এটা একটা তল। তুমি গ্রাফ পেপারের মধ্যে দেখেছো একটা তল আছে এবং অনেক ছোট ছোট স্কোয়ার বর্গক্ষেত্র আঁকা আছে, তাই না? তো ওইটাকে, ওই তলটাকে কি বলা হচ্ছে? ওই তলটাকে বলা হচ্ছে কার্তেজীয় তল বা স্থানাঙ্ক তল। তো এখানে কি হচ্ছে, এখানে দেখো পয়েন্ট দিয়ে কিছু জিনিস আমি লিখে রেখেছি। আমরা অ্যাকচুয়ালি গ্রাফের মাধ্যমে কি দেখি? কোনো একটা বিন্দুর অবস্থান দেখি। বিন্দুটা কোন জায়গায় আছে, ওই তলের কোন জায়গায়। তো কোনো বিন্দুর অবস্থান জানার জন্য পরস্পর লম্ব দুটি অক্ষ থেকে নির্দিষ্ট দিকে ওই বিন্দুর লম্ব দূরত্ব কত, সেটাই। লম্ব দূরত্ব কত অর্থাৎ সোজা কথায় বিন্দুটা ওই তলের কোন বিন্দুতে অবস্থান করছে সেটা জানা। তার জন্য কি করতে হবে আমাকে? দুটো অক্ষ, দুটো অক্ষ। এখানে দেখো একটা এক্স অক্ষ, এইটাকে বলা হচ্ছে এক্স অক্ষ, আর এটাকে বলা হচ্ছে ওয়াই অক্ষ। এই দুটো অবস্থান কি? এটা পরস্পর লম্ব। লম্ব মানে এই যে কর্নার গুলো হয়েছে, এই কর্নার গুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে 90 ডিগ্রি করে, এই লম্ব আছে। এইবার হচ্ছে কি, ধরো এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের অবস্থান কি? তোমরা গ্রাফ পেপারে দেখেছো যে এরকম ছোট 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 বক্স করা আছে। এইভাবে ছোট ছোট বক্স করা আছে, সব বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের এই একটা ঘর এখান থেকে এ পর্যন্ত 1 একক, 2 একক, 3 একক, 4 একক, এইভাবে আমরা মাপি। তা সেরকম এখান থেকে আমরা কি করব, এখান থেকে এই বিন্দু থেকে আমরা, এটা এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষের উপর আমরা একটা লম্ব অঙ্কন করব। ধরো এই বিন্দুটা আছে এ বিন্দু, তাহলে এক্স এর উপর লম্ব করলাম, আর এই বিন্দু থেকে ওয়াই অক্ষের উপরে লম্ব অঙ্কন করলাম। তাহলে এই বিন্দুটা কোথায় আছে? ওয়াই অক্ষ থেকে এতটা দূরে আছে। ধরো এইটা পি বিন্দু, এটা হচ্ছে কি বিন্দু। তাহলে এই বিন্দুটা কোথায় আছে? এই এক্স অক্ষ থেকে, এই পি বিন্দু থেকে এটা হচ্ছে দূরত্ব, এটা হচ্ছে লম্ব দূরত্ব। কেন লম্ব দূরত্ব? এই দূরত্বটা এক্স অক্ষের সঙ্গে লম্ব অঙ্কন করেছে। তেমনি এইটা ওয়াই অক্ষের সঙ্গেও একটা লম্ব হয়েছে, দেখো পি এটা। তাহলে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর এটা হচ্ছে লম্ব দূরত্ব। তা দুদিক থেকে আমরা এটাকে আঁকবো। দেখবে ছোট ছোট যে বক্স গুলো আছে, মনে করো 1 2 3 4 5 নাম্বার দাগটাতে এলো। তাহলে আমার এখানে এই এই পয়েন্টটাতে আমার এক্স, ধরো এক্স, আমার কত দূরত্ব হচ্ছে লম্ব দূরত্ব? 1 2 3 4 5 একক। এখানে সেন্টিমিটার মিটার বলে কিছু বলা হয়নি, তাই এটা আমি একক বলবো, একক। কিন্তু এই বিন্দুটা ওয়াই অক্ষ থেকে দূরে আছে। তো ওয়াই অক্ষ থেকে দূরে মানে এখান থেকে আমি দাগটা আছে গুনে নিলাম, আবার এখান থেকেও গুনতে পারি আমি 1 2 3 4 5। ওয়াই অক্ষ থেকে এক্স একক, এক্স একক দূরে আছে এখানটাতে। কেমন? ধরো এটা 5, তাহলে এখানে এক্স এর মান হচ্ছে 5। আবার এখান থেকে কত দূরে আছে মনে করো? 1 2 3 4 5 6 7 8। তাহলে এক্স অক্ষ থেকে লম্ব দূরত্ব কত? 8 একক। ধরো এটা ওয়াই, এটা ওয়াই, তাহলে এটা হচ্ছে 8। তাহলে এই পয়েন্টের মান কত হবে? এই পয়েন্টে এক্স আর ওয়াই দুটো মান। এক্স এর মান কত? 5, ওয়াই এর মান 8। তাহলে এই বিন্দুটার আমি স্থানাঙ্ক কি লিখবো? 5,8। বোঝা গেল? তাহলে এক্স এর মান কোনটা হবে? বিন্দুটা ওয়াই অক্ষ থেকে কত লম্ব দূরত্বে আছে। যদি এক্স এর মান দেওয়া থাকে তাহলে জানবে সেটা ওয়াই অক্ষ থেকে লম্ব দূরত্ব। সেটা এখান থেকে গুনতে পারো, এখান থেকে গুনতে পারো। কিন্তু এই যখন এটা দেখবে যখন, তখন আমরা লম্ব ভাবে গুনবো, তাহলে এখান থেকে গুনলে আমার স্বাভাবিক, এটা সহজ হবে আমার। তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে যত দূরে হবে, তো ওয়াই অক্ষ থেকে দূরে মানে সেটা কার মান? এক্স এর মান। আর এক্স অক্ষ থেকে লম্ব দূরত্ব যদি হয়, তাহলে সেটা হচ্ছে ওয়াই এর মান। বোঝা গেল? সেটা এক্স আর ওয়াই এর মানটা বোঝালাম।
তাহলে টোটাল তলটাকে কি বলছি আমরা, যে গ্রাফটার মধ্যে আমরা ছবিটা আঁকছি সেটাকে বলা হচ্ছে স্থানাঙ্ক তল বা কার্তেজীয় তল। তাহলে দেখো, যদি এটা আমি মুছে দিচ্ছি এখন, ধরো এখানে যেমন দেওয়া আছে 0 আর 2। দেখো, যখন স্থানাঙ্ক লেখচিত্রে যখন বা গ্রাফে যখন আমরা কোনো বিন্দুর অবস্থান জানাবো, তখন এরকম দুটো নাম্বার দিয়ে, একটা নাম্বার হয় ওয়াই, একটা নাম্বার এক্স, একটা নাম্বার ওয়াই। প্রথম নাম্বারটা হবে এক্স, দ্বিতীয় নাম্বারটা হবে ওয়াই। যদি বিশেষ করে উল্লেখ করে দেওয়া না থাকে তবে প্রথমটা এক্স, দ্বিতীয়টা ওয়াই। তাহলে এখানে ওয়াই এর মান কত, সরি এক্স এর মান কত 0, ওয়াই এর মান কত 2। তাহলে আমার, আচ্ছা এইটা কি, এই যে পরস্পর অক্ষ দুটো পরস্পরকে কাটলো, এটা হচ্ছে মূল বিন্দু। কেমন, এটা হচ্ছে মূল বিন্দু। মূল বিন্দু, তো মূল বিন্দুতে এক্স ওয়াই এর মান কত, এখানে এক্স আর ওয়াই হচ্ছে 0 0, এক্স ওয়াই হচ্ছে 0 0। কারণ কি, তোমাকে যদি বলা হয় এই পয়েন্টের মান কত, এটা মূল বিন্দু বলা হয়, অক্ষ দুটো এক্স এবং ওয়াই অক্ষ পরস্পরকে লম্বভাবে যেখানে কাটছে, লম্বভাবে পরস্পরকে দ্বিখণ্ডিত করছে, সেই জায়গাটা বলা হয় মূল বিন্দু। ও মূল বিন্দুতে এক্স এবং ওয়াই এর মান 0 হয়। কারণ আমরা যখন আঁকলাম, দেখি একটু আগে যখন 5 আমরা দেখলাম যে এক্স এর মান 5, তার মানে আমরা 0 থেকে এক্স এর দিকে এই দিকে আমরা গুনলাম 1 2 3 4 5। কেমন, ওয়াই দিকে যখন আমরা গুনলাম কি 1 2 করে এখানে 8 পর্যন্ত গুনলাম, কিন্তু গুনলাম এখান থেকে লম্ব দূরত্ব, কারণ পয়েন্ট আমার এখানে আছে। কেমন, যে বিন্দুটা আমি মান নির্ণয় করছিলাম সেই বিন্দুটা এখানে আছে, সেই জন্য যখন লম্ব দূরত্ব করবো এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, তাহলে বোঝা গেছে এক্স এর মান মানেই সেটা হচ্ছে ওয়াই থেকে দূরে, অর্থাৎ ওয়াই থেকে লম্ব দূরত্ব। তাহলে 0/2, 0 মানে কত, তাহলে এখান থেকে দেখো এই পয়েন্ট থেকে আমি গুনবো, শুরু করবো, এটা মূল বিন্দু। 0 মানে আমি কোনো একক পাচ্ছি না, 1 2 3, অর্থাৎ যেতে পারছি না, জিরোটা এখানেই থাকছে। আর ওয়াই মানে 2 দেওয়া আছে, 2 মানে 1 2, অর্থাৎ আমার পয়েন্টটা কত হবে, এই পয়েন্টটা হবে 0 2। তার মানে কি, যদি দেখো এক্স এর মান 0, ওয়াই এর মান কিছু আছে, তুমি জানবে সেটা কার উপরে, তাহলে এই দাগটা ওয়াই অক্ষের উপরে। তার মানে এইটা হবে, দেখো বিন্দুটি ওয়াই অক্ষের উপর হবে। তার মানে এইটি কি ওয়াই আছে, ওয়াই এর মান, এক্স এর মান 0, দুটো মান দেওয়া আছে। এক্স এর মান যদি 0 হয়, ওয়াই এর মান যদি দেওয়া থাকে, তাহলে জানবে যে যে বিন্দুটির অবস্থান হবে ওয়াই অক্ষের একদম উপরে। তেমনি যদি এরকম থাকে 3 1, তার মানে এক্স ধরো 3 আর ওয়াই সমান হচ্ছে 0, তাহলে দেখো 1 2 3, তার মানে এখানটাতে হবে, এখানটাতে। তার মানে জানবে যখন ওয়াই 0 হবে, এক্স এর কোনো একটা মান থাকবে, তখন সেটা কোথায় হবে, তখন সেটা হবে এক্স অক্ষের উপরে, অক্ষের উপর। কেমন, যেমন দেখো এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া নেই, তার মানে সেটা হচ্ছে এক্স অক্ষের উপরে হবে। আচ্ছা, তোমরা একটা লক্ষ্য করেছো যে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই অক্ষের নাম এক্স ও এক্স ড্যাশ, আর সরি এক্স অক্ষের নাম হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, এক্স অক্ষ। তেমনি ওয়াই অক্ষ আছে, এটা ওয়াই ও ওয়াই ড্যাশ করেছি। তো ও মানে কি, ও মানে মূল বিন্দু। তাহলে এখানে এক্স আর ড্যাশের মানে কি, এখানে ড্যাশ দেওয়া মানে এখানে ড্যাশ, ড্যাশ মানে হচ্ছে অ্যাকচুয়ালি মাইনাস, ঋণাত্মক। তোমাকে যখন যদি এক্স এর মান 3 দেওয়া থাকে, তাহলে আমি কোন দিকে গুনবো, 3 যদি দেওয়া থাকে তখন 1 2 3 ধনাত্মক দিকে, অর্থাৎ যেখানে ড্যাশ নেই সেদিকে। এক্স এর মান দুদিকে হতে পারে, এই 0 থেকে শুরু হবে, ধনাত্মক গুলো এইদিকে যাবে, ঋণাত্মক গুলো এইদিকে যাবে, ড্যাশের দিকে। কেমন, তাহলে এক্স সমান 3 যদি হয়, তাহলে এটাও এক্স সমান 3, এই জায়গাটা। কিন্তু যদি এক্স সমান যদি -5 হয়, তাহলে 0 থেকে মাইনাসের দিকে যাবো, ড্যাশের দিকে যাবো, 1 2 3 4 5, এই জায়গাটা দেবো। এটা হচ্ছে 5। তার মানে এখানে মান কত, এক্স এর মান কত আর ওয়াই এর মান কত, এক্স এর মান হচ্ছে -5, ওয়াই এর মান হচ্ছে 0। কারণ দেখো এক্স অক্ষের উপর আছে, এক্স অক্ষের উপর থাকা মানে হচ্ছে এক্স এর মান আছে, ওয়াই এর মান সেখানে 0। তেমনি এইটাও, এখানে মান কত, এখানে এক্স এর মান হচ্ছে 3 আর ওয়াই এর মান হচ্ছে 0, তাহলে এটা 3 আর কমা 0, এটা মানটা এরকম হবে। ক্লিয়ার। আরেকটা জিনিস এখানে আমি দেখাই,
আস্তে আস্তে যখন অঙ্কগুলো করাবো তোমাদেরকে তখন তোমরা আরো ভালো বুঝতে পারবে। তা দেখো এই অংশটা এই যে করেছি এটা 4টে ভাগে ভাগ করেছি। দেখো লেখা আছে এখানে ফার্স্ট কোয়াড্রেন্ট অর প্রথম পাদ, এটা সেকেন্ড বা দ্বিতীয় পাদ, এটা তৃতীয়, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট, QADRANT বা চতুর্থ পাদ। অর্থাৎ 4টে ভাগে ভাগ করে দিয়েছি এই ক্রসটা দিয়ে। এই অংশটাকে কি বলা হচ্ছে? প্রথম পাদ। প্রথম পাদ মানে কোনটাকে বলা হচ্ছে? যে অ্যাঙ্গেলটা থাকছে দেখো এক্স ও ওয়াই, অর্থাৎ এই অংশটার মধ্যে তোমার যে পয়েন্টগুলো হবে তার মান কি হবে? দেখো এই দিকে যাচ্ছে আর এই দিকে যাচ্ছে, তার মানে তোমার এক্স এবং ওয়াই দুটোই ধনাত্মক হবে। ধনাত্মক, এক্স এবং ওয়াই দুটোই ধনাত্মক হবে। তেমনি এই দিকে কোনটা আসবে? দেখো এক্সটা মাইনাস আছে, এক্স আর ওয়াই একটা হবে মাইনাস, ওয়াইটা হবে প্লাস। কারণ এইদিকে মাইনাস এক্স এর, আর এইদিকে যখন যাবে তখন ওয়াই। এই অংশটাতে কি আসছে? এই অংশটা অ্যাঙ্গেলটা কেমন হচ্ছে দেখতে? এখানে যেমন এক্স ওয়াই ছিল, এখানে হচ্ছে এক্স ড্যাশ ও ওয়াই, এক্স ড্যাশ ও ওয়াই এই অ্যাঙ্গেলের মধ্যে। তেমনি এই অ্যাঙ্গেলটা কোনটা হচ্ছে? এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ। তার মানে কি এখানে যে মানগুলো হবে এক্স এবং ওয়াই এর, সেটা দুটোই মাইনাস হবে, দুটোই মাইনাস হবে। অর্থাৎ এক্স এর মান মাইনাস, ওয়াই এর মান মাইনাস। তাহলে এখানে সহজেই তুমি বুঝতে পারছো এখানে কি হবে? এখানে এক্স এর মান হবে প্লাস, এখানে ওয়াই, এটা এক্সটা প্লাস হবে, ওয়াইটা মাইনাস হবে। দেখো এই অঞ্চলটাতে, এই অঞ্চলটার নাম কি? চতুর্থ পাদ বা ফোর্থ কোয়াড্রেন্ট। বোঝা গেছে? তাহলে তোমাকে যদি এখন ছবি না আঁকে যদি বলা যায়, বলো তো একটা 5 আছে, একটা -2 আছে, এটা কোন পাদে যাবে বা কোন কোয়াড্রেন্টে যাবে? দেখো তার মানে কি এটা প্লাস, এটা মাইনাস। প্লাস মাইনাস কোন দিকে আছে? প্লাস মাইনাস দেখে নাও, প্লাস মাইনাস এইখানে আছে। দেখো প্লাস মাইনাস, প্রথমটা কিন্তু এক্স, খেয়াল রাখবে প্রথমটা এক্স, দ্বিতীয়টা ওয়াই। তাহলে প্লাস মাইনাস কোথায় আছে? দেখো এখানে প্লাস মাইনাস আছে, তার মানে এটা কথা হবে এটা চতুর্থ চতুর্থ পাদে অবস্থিত। না দেখে বুঝতে পারবে, শুধু না লিখেই বুঝতে পারবে, শুধু এই নাম্বারটা দেখে। যদি এরকম থাকে -2 আর -3 কোন দিকে হবে? দেখো দুটোই মাইনাস, অর্থাৎ তৃতীয় পাদে হবে। তাহলে নাম্বার দেখে তুমি কিন্তু বুঝতে পারবে। আচ্ছা বলো তো এটা কোথায় হবে? এটা কোনো পাদের মধ্যে হবে না, কারণ একটা জিরো আছে। দুটোর মধ্যে যদি একটা জিরো হয় কোনো পাদের মধ্যে হবে না, ডাইরেক্ট অক্ষের মধ্যে হবে। কোন অক্ষ? যে অক্ষের মান দেওয়া আছে। দেখো ওয়াই অক্ষের মান দেওয়া আছে, এক্স এর জিরো দেওয়া আছে, তার মানে ওয়াই অক্ষের উপর হবে। এটা যার মান দেওয়া আছে সেই অক্ষের উপর হবে। কোশ্চেন এরকমও থাকতে পারে যে ধরো এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টটা বার করতে বলেছে। তো এই পয়েন্টটা যদি তোমার কোশ্চেন করা হয় এক্স অক্ষের উপরে না নিচে, এক্স অক্ষ কোনটা? এইটা উপর হলে এইদিকে, নিচে এইদিকে, তুমি দেখে বুঝতে পারছো পয়েন্টটা এক্স অক্ষের নিচে আছে। আবার এটাকে যদি বলা হয় ওয়াই অক্ষের কোন দিকে আছে, ওয়াই অক্ষের দেখো ডান দিকে আছে। ওয়াই অক্ষ, এইটা ওয়াই অক্ষ, এদিকটা ডান দিক, এদিকটা বাঁ দিক, তাহলে দেখো এটা ডান দিকে আছে। তোমাকে যদি এইখানে একটা এই অক্ষের উপরে যদি একটা পয়েন্ট বলা হয়, এই অক্ষ এইটা, তা এটাকে তুমি কি বলবে? এটা এক্স অক্ষের উপর আছে। কোন দিকে আছে? এক্স অক্ষের ঋণাত্মক দিকে। এটা যদি থাকে এটা ওয়াই অক্ষের উপর আছে। কোন দিকে আছে? ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে, এই ড্যাশের দিকে আছে, ও থেকে এই দিকে। তাহলে এইভাবে তুমি লেখচিত্রগুলোকে বিশ্লেষণ করতে পারবে, চিনতে পারবে। তো চলো পরের অংশে কিছু অঙ্ক করাই, এবং অঙ্ক করাতে করাতেও এগুলো ধরনের কিছু নিয়ম কানুন তোমরা জানতে পারবে। কেমন? এখানে যে লিখেছিলাম লেখচিত্র না এঁকেও তুমি বুঝতে পারবে বিন্দুটা কোথায় আছে, কোন পাদে আছে, বা কোন রেখার মধ্যে, অক্ষের মধ্যে আছে, বা ধনাত্মক দিকে আছে বা ঋণাত্মক দিকে আছে। চলো তাহলে পরে আমরা কষে দেখি যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো করছি। চলো তাহলে শুরু করি। কষে দেখি 3.1। প্রথমে বলেছি আমি যে দুভাবে এই চ্যাপ্টারটা করবো, যেহেতু কিছু ছবি আঁকার ব্যাপার আছে, তার জন্য এখন আমি এই পদ্ধতিটাকে, রেকর্ডিং এর এই পদ্ধতিটাকে আমি ব্যবহার করছি। কোষে থেকে 3.1-এ কি আছে?
3.1 এর 1 নম্বরে ছক কাগজে নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং এক্স অক্ষের উপর দিকে বা নিচের দিকে আছে লিখি, অর্থাৎ স্থানাঙ্কগুলো। এগুলো দেওয়া আছে স্থানাঙ্ক। এই যে 3, -2, -4, শুধু 2, 4, 5, -5, -5, মানে এইগুলো কি? এগুলো অ্যাকচুয়ালি এক্স এবং ওয়াই এর মান। এগুলো হচ্ছে এক্স এবং ওয়াই এর মান। তাহলে এখানে এক্স মানে কত? এক্স মান হচ্ছে 3 আর ওয়াই সমান হচ্ছে -2। কেমন? তাহলে প্রথমে চলো আমরা ছক কাগজে প্রথমে আমরা ওই এক্স এবং ওয়াই অক্ষটাকে আঁকি। কেমন? তাহলে দেখো আমি এইখানে আঁকছি। এটা ধরে ধরে মোটা কাগজটা দিয়ে এটা আঁকলাম আর আঁকলাম এখানে, এটা আঁকলাম। বোঝা যাচ্ছে ছবিটা? এবার আমি পয়েন্টগুলোকে বের করছি। তাহলে নাম দিলাম প্রথমে। এটা কি? এটা এক্স, এটা মূল বিন্দু এইটা, এটা ও, এবং এটা হচ্ছে এক্স ড্যাশ। তেমনি উপর দিকে হচ্ছে ওয়াই ও, এদিকে হচ্ছে ওয়াই ড্যাশ। ওয়াই ড্যাশ মানে অন্য কিছু না, ড্যাশ মানে হচ্ছে ঋণাত্মক দিক, অর্থাৎ শূন্য ওয়াই অক্ষ, এই শূন্য থেকে এটা এটা মূল বিন্দু, এখানে এক্স এবং ওয়াই দুটোরই মান হচ্ছে 0, অর্থাৎ এখানে মানটা কেমন থাকবে? 0, 0, এই বিন্দুটা। এটা এখন আমি লিখছি না, এটা এখন মুছে দিচ্ছি। তাহলে যখন আমি গোনা শুরু করব তখন এখান থেকে শুরু করবে। এক্স যদি পজিটিভ হয় অর্থাৎ ধনাত্মক হয় এদিকে যাব, যদি এক্স ঋণাত্মক হয় এদিকে যাব, ওয়াই যদি ধনাত্মক হয় উপর দিকে যাব, ওয়াই যদি ঋণাত্মক হয় নিচের দিকে যাব। তাহলে প্রথমটাতে কি আছে আমার? দেখো প্রথম আছে 3, +3। এখানে কিন্তু ধনাত্মক বা ঋণাত্মক ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো ধনাত্মক 3, তাহলে আমি মূল বিন্দু থেকে ধনাত্মক দিক কোন দিকটা? এই দিকটা, ডান দিকটা। কার ডান দিক? ওয়াই অক্ষের ডান দিক, ওয়াই অক্ষের ডান দিক। তো চলো 1, 2, 3, এই যে ছোট ঘরগুলো যেগুলো রয়েছে বর্গক্ষেত্র, এক একটা হচ্ছে এক এক একক। এইভাবে দেখো এর মধ্যে কিছু মোটা মোটা দেওয়া আছে, এই দাগটা একটু মোটা দেওয়া আছে, এর গুনতে তোমার সুবিধা হবে। একটা 5, তোমার যদি 5 গুনতে হয় তাহলে ডাইরেক্ট তুমি এখানে গুনতে পারো, তার আগে দেখে নেবে। যাই হোক এখানে কি আছে? এক্স ওয়ান 3 আছে, মানে 1, 2, 3 এটা নেব, এই যে। আর এখান থেকে ওয়াই কত আছে? দেখো ওয়াই আছে -2, তাহলে -2 কোন দিকে যাবে? আমার 3 হলো এইখানে, এখান থেকে আমি উপর দিকে যাব। ওয়াই এর মান মানে সবসময় জানবে এক্স অক্ষ থেকে দূরত্ব, লম্ব দূরত্ব, আর এক্স এর মান মানে হচ্ছে ওয়াই অক্ষ থেকে লম্ব দূরত্ব। তাহলে দেখো ওয়াই অক্ষ থেকে লম্ব দূরত্ব আমি 3 একক নিয়েছি। এইবারে ওয়াই এর মান হচ্ছে -2, তাহলে মাইনাস কোন দিকে? ওয়াই দেখো এখানে আছে ওয়াই ড্যাশ, তাহলে 1, 2, অর্থাৎ এইটা হবে তোমার যেটা চাইছিলাম, অর্থাৎ এটা হচ্ছে 3, -2, এই স্থানাঙ্ক। বোঝা গেছে? তাহলে এই পরবর্তীতে আমি এক্স কোনটা ওয়াই কোনটা আর বলবো না, তোমরা বুঝে গেছো যে প্রথমটা হচ্ছে এক্স এবং দ্বিতীয়টা হচ্ছে ওয়াই। তাহলে এইটা আমি আঁকলাম। তাহলে এটা কোন দিকে আসছে? এখানে বলা আছে এক্স, কি বলা আছে এখানে? আমি ছক কাগজে নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং এক্স অক্ষের উপর দিকে বা নিচের দিকে আছে সেটা দেখি। তাহলে এখন এক্স অক্ষ কোনটা? দেখো এইটা এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষের নিচে আছে। তার মানে দেখো, মানে এই স্কেল দিয়ে যে দাগটা দিলাম এই দাগটা যে এক্স অক্ষ, তাহলে এটা এক্স অক্ষের উপরে আছে না নিচে আছে? দেখো নিচে আছে এটা, তাহলে এটা নিচে লিখবো আমি। তাহলে অ্যান্সারটা আমি কি লিখবো এখানে? এটা এক্স অক্ষের নিচের দিকে, নিচের দিকে অবস্থিত। কেমন? বা আছে, আছে লিখলাম। আমি জায়গাটা একটু ছোট তাই ছোট মতো করে লিখছি, তোমরা পরিষ্কার করে লিখবে। পরেরটা দেখো, এটা দেখো -4, 2, -4 মানে এখানে এক্স মানে হচ্ছে -4, তাহলে -4 এক্স কোন দিকে যাবে? শূন্য থেকে মাইনাস থেকে মানে এদিকে যাবে। তাহলে 1, 2, 3, 4 এই জায়গাটা, এখানে আমি এই পেন্সিলের পয়েন্টটা দিয়ে রাখলাম। আর ওয়াই কত আছে? দেখো ওয়াই আছে +2, প্লাস মানে কোন দিকে? ওয়াই প্লাস উপর দিকে যাবে, তাহলে এখান থেকে শুরু করো 1, 2, তাহলে এটা, তাহলে এটা হচ্ছে তোমার জায়গাটা কত হবে? এটা হচ্ছে -4 আর শুধু 2। এটা কোন দিকে আছে? দেখো এক্স অক্ষের উপর দিকে আছে, তাই না? তাহলে এটা কি লিখবো আমি? এটা লিখবো এক্স অক্ষের উপরের দিকে আছে। বোঝা যাচ্ছে?
দেখো এখানে যেটা বলছিলাম আমি, ধরো এটা একটা, এইটা এবং এইটা একটা এক্স ওয়াই অক্ষ। তাহলে যদি এই পয়েন্টটা থাকে, বলে দেওয়া যে এই পয়েন্টটা তোমার মান বার করে স্থানাঙ্ক বের করো, তাহলে এখান থেকে যখন আমি লম্ব বলেছি না, এটা ধরো অক্ষটা আছে তো লম্ব, তাহলে এখান থেকে যদি আমি এই দিকে ধরি, এক্স এর দিকে ধরি, আমি এখান থেকে ডাইরেক্ট গুনবো 1 2 3 4 5। তার মানে এক্স অক্ষ থেকে কোন দিকে আছে, এই দিকে আছে। এক্স অক্ষ থেকে দূরে, তার মানে সেটা কার মান, ওয়াই এর মান। তাহলে ওয়াই এর মান কি, এখানে 5, কিন্তু 5টা প্লাস হবে না মাইনাস হবে? দেখো ওয়াই ড্যাশ নিচের দিকে, ওয়াই ড্যাশ, তার মানে ওয়াইটা এখানে -5 হবে। আর এক্সটা কত হবে, তাহলে এখান থেকে ওয়াই, ওয়াই অক্ষ কোনটা, এটা ওয়াই অক্ষ থেকে লম্ব বার করবো। তাহলে গুনো 1 2 3 4 5, এটা অ্যাকচুয়ালি হবে, দাগটা এখানে পড়ে গেছে। তাহলে এটা হচ্ছে কোন দিকে, এক্স ওয়াই অক্ষের, আমি এদিকে যাচ্ছি, তাহলে এদিকে মানে হচ্ছে, এদিকে মানে কিন্তু এই দাগটার কাছে আছে, তাহলে পয়েন্টটা এখানে আছে, তাহলে এই অক্ষের এই দিকে আছে পয়েন্টটা। ওয়াই অক্ষের কোন দিকে, ডান দিকে আছে, তার মানে এটা হচ্ছে +5। কেমন? ওয়াই অক্ষের ডান দিকে আছে মানে এক্স এর মান ধনাত্মক। আস্তে আস্তে প্র্যাকটিস করবে, তোমার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো এইবারে 4 and 5, আবার দেখো 4 মানে এক্সটা 4, ওয়াই 5, দুটোই পজিটিভ। তাহলে কোন দিকে হবে, 1 2 3 4, এটা 4, 5 কোনটা, 1 2 3 4 5, মানে এই বিন্দুটা, এই বিন্দুটা মানে হচ্ছে 4 আর 5। তাহলে এটা এটা কোন দিকে যাচ্ছে, এক্স অক্ষের উপর দিকে রাখো। তাহলে এটা কত হবে এটা, তাহলে এটা এক্স অক্ষের উপরের দিকে, উপরে আছে, উপরের দিকে আছে লিখি এটা, কেমন, এটা উপরের দিকে দিকে আছে। উপর মানে হচ্ছে লাইনটার উপর হয়। -5 দেখো তুমি দেখেই বুঝতে পারবে, -5 -5 কত, কোন পাদ, তোমাকে যে পাদ বলা হয়েছিল, প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ। প্রথম পাদ মানে কত, দেখো এখানে প্লাস প্লাস হবে, এক্স এর মান প্লাস, ওয়াই এর মান প্লাস। এখানে কি হবে, এক্স এর মান মাইনাস হবে, অর্থাৎ এখানে মাইনাস হবে, আর একটা প্লাস হবে দ্বিতীয় পাদে। এটা হচ্ছে প্রথম পাদ, এটা হচ্ছে দ্বিতীয় পাদ, এটা হচ্ছে তৃতীয় পাদ। তৃতীয় পাদে কি হবে, দুটোই মাইনাস হবে, দুটোই মাইনাস, কারণ এটা এক্স এর দিকে মাইনাস, ওয়াই দিকে মাইনাস। এখানে কি হবে, এখানে হবে এক্সটা প্লাস হবে, ওয়াইটা মাইনাস হবে। তাহলে তুমি দেখেই বুঝতে পারবে কোন পাদে কোনটা হবে। আচ্ছা, -5 কোথায় হবে দেখো, তাহলে -5 গুনো -5 তাহলে এক্স এর -5 মানে মাইনাস দিকে যাবে, 0 থেকে 1 2 3 4 5 এই পর্যন্ত, আর নিচের দিকে আসবে 1 2 3 4 5, মানে এইটা, এটা হবে -5 -5 -5 -5। এটা তাহলে এক্স এর উপরে না নিচে, তাহলে এক্স অক্ষের নিচের দিকে আছে, তো এটা হবে এক্স অক্ষের নিচের দিকে, এক্স অক্ষের নিচের দিকে আছে এটা। পরেরটা দেখো -2 -7, -2 কোথায়, প্রথমে -2 গুনবো, তাহলে 0 থেকে এক্স ড্যাশের দিকে 1 2, আর +7, +7 মানে ওয়াইটা +7 আছে, তাহলে ওয়াই এর প্লাস মানে উপরের দিকে, দেখো ওয়াই আছে নিচে, ওয়াই ড্যাশ মানে মাইনাস হলে নিচের দিকে আসতাম। তাহলে আমি কিভাবে যাচ্ছি, শুরু করব আমরা মূল বিন্দু থেকে, মূল বিন্দুতে প্রথমে এক্সটা গুনবো কোন দিকে আছে সেদিকে যাব, তারপর সেখান থেকে শুরু করে ওয়াই এর ধনাত্মক বা ঋণাত্মকের দিকে যত নাম্বার বলেছে সেইভাবে তত একক কাউন্ট করে এই অবস্থানটাকে চিহ্নিত করব। তাহলে এখানে 1 2 7 উপরের দিকে, 1 2 3 4 5 6 7, মানে এটা হবে, এটা কত হচ্ছে মান, -2 7। তাহলে এটা কোথায় হবে, দেখো এক্স অক্ষের উপরের দিকে হবে, তাই না, এক্স অক্ষের উপরের দিকে আছে এটা। 7 -7, 7টা প্লাস, অর্থাৎ দেখো 1 2 3 4 5 6 7, এক্স এর মান +7, ওই জন্য আমি 0 থেকে এক্স এর দিকে এসেছি, এক্স ড্যাশের দিকে না। 7 কোনটা হলো এইটা, আর মাইনাস কোনটা হবে, -7, তার মানে -7, ওয়াই এর মান মাইনাস, তাহলে নিচের দিকে আসবো, ওয়াই ড্যাশের দিকে 7, এখান থেকে কাউন্ট করবো 1 2 3 4 5 6 7, এইটা, এইটা হচ্ছে তোমার +7 -7। তাহলে এক্স অক্ষের কোন দিকে হচ্ছে এটা, এটা দেখো নিচের দিকে হচ্ছে, এটা নিচের দিকে হচ্ছে। পরেরটা কি আছে, 0 9, 0 9 কোথায়, 0 মানে এক্স এর মান 0, তা আমি বুঝতে পারছো মূল বিন্দুতে এক্স এর মান।
আর 9 হচ্ছে পজিটিভ দিকে, তার মানে 1 2 3 4 5 6 7 8 9, এইটা এটা মান, এটা কত 0 9। তুমি এখানে যেটা আমি আগে বলেছিলাম, এখানে মানটা কার আছে, ওয়াই এর মান দেওয়া আছে, দেখো এক্স সমান 0, তার মানে এটা কোন অক্ষের উপর হবে, ওয়াই অক্ষের উপর হবে। কিন্তু এক্স অক্ষের উপর দিকে না নিচের দিকে, এক্স অক্ষের, এটা এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, এক্স অক্ষের উপর দিকে হচ্ছে, তাহলে এটা উপরের দিকে হবে। আর 0 -9 সেম, এক্স এর মান 0, 9টা দেখো 9 ওয়াই এর মান, তাহলে এদিকে আসছে ওয়াই ড্যাশের দিকে, তখন হবে এখানটাতে হবে। তাহলে এটার মান হচ্ছে তোমার 0 -9, এটা এক্স অক্ষ, এটা যদি এক্স অক্ষ হয়, এটা এক্স অক্ষ, এক্স অক্ষ নিচের দিকে আছে, নিচের দিকে, কেমন? তাহলে দেখো তোমরা এইগুলোকেও ওইভাবে করতে পারবে, বিন্দুগুলো স্থাপন করে দেখি ওয়াই অক্ষের ডান দিকে না বাম দিকে। এক্স অক্ষ যেমন, এক্স অক্ষটা কোথায় আছে, এক্স অক্ষটা এইভাবে আছে, তাহলে এই ক্ষেত্রে উপর বা নিচে হবে। আর যদি ওয়াই অক্ষ এইভাবে আছে, তাহলে বাঁ দিকে বা ডান দিকে হবে, যখন যেমন দরকার সেইভাবে তোমাকে লিখতে হবে। তাহলে 2 নম্বরটা তোমরা নিজেরা স্থাপন করবে এবং নিজে করবে, কেমন, নিজে করবে। 3 নম্বরটা দেখাচ্ছি আমি। 3 নম্বরটা কি বলেছে, ছক কাগজে বিন্দুগুলি স্থাপন করে দেখি এবং কোথায় কোন পাদে বা কোন অক্ষের উপর কোন দিকে আছে। চলো তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমি ছবিটা এঁকে নিই, কেমন, একটা ছবি এঁকে, ছবিটা বলতে এক্স এবং ওয়াই অক্ষটা এঁকে দিই, পেন দিয়ে করি, তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এর 3 নম্বর করছি আমি, এটা আমি 1 নম্বর করেছিলাম, এটা 3 নম্বরটা করছি, 2 নম্বরটা তোমরা নিজেরা করবে, কেমন? তাহলে এখানে প্রথম আমি মানটা মানটা বসাবো, তাহলে আমার এটা হচ্ছে ও, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই ড্যাশ, মানে শূন্য এই মূল বিন্দু থেকে মানগুলো যেমন হবে সেভাবে আমি যাব। প্রথম আমি এক্স এর মানটা কাউন্ট করব, কেমন, তারপরে যেখানে শেষ হচ্ছে সেখান থেকে ওয়াই মান যাব। তাহলে -11 -7, -11 মানে বুঝতে পারছো এক্স এর মান, তাহলে শুরু থেকে এই মূল বিন্দু থেকে শুরু করছি মাইনাসের দিকে, 11 মানে কোথায় হয়, এই জায়গাটা 11, পয়েন্ট আমি সরাবো না। তারপরেরটা কি আছে দেখো, -7 আছে, -7 মানে ওয়াই এর মান, তাহলে ওয়াই মানটা উপর দিকে যাবে নিচের দিকে যাবে, মাইনাস আছে নিচের দিকে যাবে, তাহলে কোথায় হবে, এখান থেকে কোনো 1 2 3 4 5 6 7, তাহলে এইটা, এইটা হচ্ছে তোমার মান হচ্ছে -11 আর -7। তাহলে বুঝতে পারছো ওয়াই অক্ষ কোনটা, আমার ওয়াই অক্ষ হচ্ছে এইটা, তাহলে কোন দিকে আছে, বাঁ দিকে না ডান দিকে, এইদিকে আছে, বাঁ দিকে আছে। তাহলে আচ্ছা কোন পাদে বলেছে, কোন পাদটা দেখে নাও, তাহলে এটা হচ্ছে, এটা হচ্ছে প্রথম পাদ, এটা হচ্ছে দ্বিতীয় পাদ, এটা হচ্ছে তৃতীয় পাদ, আর এটা হচ্ছে চতুর্থ পাদ। তাহলে সাইনগুলো দিয়ে না, প্রথম পাদে কি হয়, দুটোই প্লাস থাকে, দ্বিতীয় পাদ, দ্বিতীয় পাদে কি হয়, প্রথমে একটা মাইনাস আর একটা প্লাস থাকে, আর এখানে কি হচ্ছে, দুটোই মাইনাস থাকে, আর এখানে হচ্ছে এক্সটা প্লাস ওয়াইটা মাইনাস। তাহলে তুমি এই ছবিটা দেখে বুঝতে পারছো দুটোই মাইনাস আছে, মানে কোথায়, থার্ড পাদ, কেমন, ভুল যেন না হয়। আঁকার যদি ভুল হয়, তুমি যখন নাম্বারটা দেখবে তখন বুঝে যাবে যে দুটোই মাইনাস আছে, মানে দ্বিতীয় পদে আমার দুটো মাইনাস, কেমন? তাহলে এখানে আমার কি লিখতে বলেছে, কোন পাদে এবং কোন অক্ষের উপরে, ডান দিকে বাঁ দিকে বলেনি, এটা আমার কোন, কোনটাতে হচ্ছে তৃতীয় পাদে, তৃতীয় পাদে আছে। তো যা বলবে তাই বলতে পারবে তুমি, যদি বলা হয় ওয়াই অক্ষের কোন দিকে, বাঁ দিকে বলবে, এক্স অক্ষের উপরে না নিচে, এক্স অক্ষের নিচের দিকে আছে, এক্স অক্ষ এইটা, যেভাবে চাইবে কোশ্চেন, কোন পাদে বা কোন অক্ষর বলে, সেই জন্য আমি এত লিখছি না। দ্বিতীয়টা দেখো 0/5, তুমি বুঝতে পারছো, দেখো এখানে এক্স এর মান 0 আছে, তার মানে ওয়াই 5, তার মানে এটা কোথায় আছে, এটা ওয়াই অক্ষের উপর হবে, অক্ষের উপর হবে, কোন দিকে হবে, ধনাত্মক না ঋণাত্মক দিক, দেখো মানটা ধনাত্মক আছে শুধু 5, তাহলে ধনাত্মক দিকে হবে, ধনাত্মক দিকে, এটা দেখে বুঝতে পারছো, কারণ এক্স এর মান 0, ওয়াই এর মান দেওয়া আছে, তার মানে এটা ওয়াই অক্ষের উপরে অবস্থিত, কোন দিকে, এটা পজিটিভ আছে, ধনাত্মক আছে, সেই জন্য ধনাত্মক দিকে। দেখো এটা বসাও তুমি, 0 5, তাহলে 0 মানে শুরু করে এক্স, 0 মানে এখানেই থাকলো, যাবে না কোথাও, আর 5 মানে কোন দিকে, 5টা প্লাস আছে ওয়াই এর মান, তা কোন দিকে যাব, উপর দিকে যাব, 5 মানে এখানে হবে, তাহলে এটা হচ্ছে তোমার 0 5, এই এর স্থানাঙ্ক। তারপর দেখো কোন দিকে হচ্ছে, দেখো ওয়াই অক্ষের উপর হচ্ছে, কোন দিকে, 0 নিচের দিকে হলে ঋণাত্মক হতো, ওই দিকে হলে ধনাত্মক, এক্স এর ক্ষেত্রে যদি এই দিক হতো ধনাত্মক হতো, ও 0 থেকে এই দিক যদি আসে ঋণাত্মক হবে, বুঝা গেছে? 9 0টা বুঝতে পারছো কোন দিকে হবে, এটা এক্স এর মান, ওয়াইটা 0, তাহলে এটা কি হবে,
এটা হবে এক্স অক্ষের উপর, অক্ষের উপর কোন দিকে হবে এটা? দেখো এটা ধনাত্মক মান আছে, তাহলে ধনাত্মক দিকে, ধনাত্মক দিকে। কেমন? বসাও তুমি। 0, এক্স এর মান কত? এক্স এর মান 9, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 এখানে হবে। এটা এক্স এর মান হচ্ছে 9, আর ওয়াই এর মান 0, তার মানে কোন দিকে যাবেন? এখানটা দিয়ে হবে, তাই না? যেহেতু যাওয়ার জায়গা নেই 0, আমি এখানে বসে থাকবো। আমি -4, এটা হচ্ছে -4 আর -4, দুটোই -4, তাহলে কোন পাদে হবে? এটা যেমন কোনো পাদে হচ্ছে না, কারণ একটা 0 আছে, এখানে একটা 0 আছে, এটা অক্ষের উপরে, কিন্তু এটা দেখো দুটোতে মান আছে, তার মানে এটা পাদে হবে। কোন পাদে আছে? কোন পাদে? মাইনাস মাইনাস মানে তৃতীয় পাদে, তৃতীয় পাদে আছে। দেখো -4 কিভাবে আঁকবো? এক্স এর মান মাইনাস, তাহলে 0 থেকে শুরু করে প্রথমে এক্স নেবো, 1 2 3 4, তারপরে ওয়াই এর মান -4, তাহলে মাইনাস আমরা নিচের দিকে আসবো, 1 2 3 4, এইটা, এইটা হচ্ছে -4 কেমন? তৃতীয় পদে হয়ে গেল এটা। 12 - 9 মানে প্লাস মাইনাস, দেখো প্লাস মাইনাস মানে চতুর্থ পদে আছে এটা, চতুর্থ পদে। কেমন? চতুর্থ পদ কি করে হচ্ছে দেখো, 12টা প্লাস, 12 যায় প্লাসের দিকে, শূন্যর দিকে, এটা 10 2 12, এখানে 12, আর -9, তার মানে নিচের দিকে 1 2, এটা 5, এটা 9, তার মানে এখানে হবে, এখানে 12 -9, চতুর্থ পদে হলো এটা। 3 13, দেখো দুটোই প্লাস আছে, দুটোই প্লাস হলে প্রথম পদে হবে, প্রথম পদে। আর দুটো প্লাস, ওগুলো দেখে তুমি বুঝতে পারবে, এই জিনিসগুলোকে লিখে নিও। ফার্স্ট প্রথম পদে এক্স এবং ওয়াই এর মান দুটোই প্লাস, তাহলে এই জোনটা হচ্ছে প্লাস জোন, আর এইদিকে কি হচ্ছে, এক্সটা মাইনাস, প্রথম যেটা সেটা এক্স এর মান, দ্বিতীয়টা হচ্ছে ওয়াই এর মান। কেমন? তাহলে মাইনাস প্লাস, এটা দুটোই মাইনাস, এটা প্লাস মাইনাস, মাথায় রাখবে প্রথমটা হচ্ছে এক্স, প্রত্যেকের প্রথমটা এক্স, তারপর একটা ওয়াই। তাহলে আমি কোনটা করলাম এটাকে? এটা, আচ্ছা এইটা করলাম 3 13, তাহলে 3 13 মানে, তাহলে 3 গুণি আমি +3, তাহলে 1 2 3, আর 13 মানে 10 1 2 3 13, এটা, এটা হচ্ছে 3 13, তার মানে স্থানাঙ্কতে এক্স এর মান হচ্ছে 3, আর এটা হচ্ছে 13। তুমি 3 কি করে গুনবে? তুমি এখান থেকে যেমন এরকম গুনলাম, এখান থেকে লম্ব দূরত্ব ওয়াই এর, এখান থেকে গুনবে 3, আর এক্স থেকে লম্ব দূরত্ব সেটা হচ্ছে 13, বুঝে গেছে? তাহলে প্রথম পাদে হলো 0 6, এটা বুঝতে পারছি একটা শূন্য আছে, ওয়াই এর মান আছে, তার মানে এটা কোন অক্ষে হবে? তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষের উপর, উপর। তো কোন দিকে? দেখো মাইনাস আছে, তার মানে ঋণাত্মক দিকে, ঋণাত্মক দিকে। ছবি এঁকে দেখে নাও, কি আছে? 0 -6, তাহলে এখানে মাইনাস মানে ওয়াই এর মান, ওয়াই এর মান মাইনাস মান নিচের দিকে হবে, তাহলে 1 2 3 4 5 6, এইখানটাতে হবে। কেমন? এটা হবে 0 -6, -5 0, তার মানে এক্স এর মান দেওয়া আছে, তাহলে এটা কার হবে? এক্স অক্ষের উপর, অক্ষের উপর কোন দিকে হবে? মাইনাস আছে, তার মানে নিশ্চয়ই ঋণাত্মক দিকে, ঋণাত্মক দিকে অবস্থিত। তাহলে -5 0, -5 করি, 1 2 3 4 5, এখানে -5 আর 0, এটা -5 0, নিশ্চয়ই ওয়াই এর মান নেই, 0 আছে, নেই মানে 0 আছে, তার মানে এক্স এর মান আছে, তাহলে এক্স অক্ষের উপরে। যদি এরকম থাকে দুটোর মধ্যে একটাতে 0 আর একটাতে মান আছে, তাহলে যার মান আছে সেই অক্ষ হবে, প্লাস থাকলে ধনাত্মক দিকে, মাইনাস থাকলে ঋণাত্মক দিকে। কেমন? এবারে এক্স অক্ষের উপরে 4টে বিন্দুর স্থানাঙ্ক লিখি, তোমাকে বলে দেওয়া আছে, তুমি নিজে খুশি মতো নিতে পারো। কেমন? 4 নম্বরে, তাহলে দেখো আমি এখানে একটা আঁকছি, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। যখন অক্ষ দেবে এরকম অ্যারো দেবে সবসময়, কেমন? সবসময় অ্যারো দেবে, এখানে অ্যারো গুলো দিতে হবে।
আচ্ছা, এক্স অক্ষের উপর 4টে বিন্দু, তাহলে এক্স অক্ষ কোনটা আমার? এখান থেকে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, তাহলে 4টি বিন্দু এক্স অক্ষের উপরে, যে কোনো দাও এক্স অক্ষের উপরে, তুমি 0 0 নিতে পারো কিন্তু, কারণ বিন্দুটা তো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুটোরই, এই জিরো বিন্দুটা মূল বিন্দুটা, তুমি যে কোনো বিন্দু মান নির্ণয় করো। 4টে বিন্দু এক্স অক্ষের উপরে, ধরো এইটা দিলে, তুমি দিলে এইটা, তুমি দিলে এইটা, আর তুমি দিলে এইটা, তাহলে দেখো জিরো বিন্দু থেকে এইদিকে কাউন্ট করে দেখে নাও কোনটা। কারণ বুঝতে পারছো না, এক্স এর মান হচ্ছে ওয়াই এর মান 0 হবে এখানে, এক্স অক্ষের উপর মানে সবসময় জানবে ওয়াই এর মান 0, তাহলে নাম্বারগুলো কত হবে দেখো, ওয়াইটা 0 হবে, ওয়াইটা 0, ওয়াইটা 0, ওয়াইটা 0, তাহলে এখানে এখান থেকে প্লাসের দিকে দেখো কত হচ্ছে 1 2 3, তাহলে প্রথমটা হচ্ছে 3 0, তারপরেরটা কত হচ্ছে 10 0, গুণে দেখে নাও, এটা 10, এটা 10 0, 10 0, এটা হচ্ছে 3 0, এটা কত হচ্ছে দেখো মাইনাসের দিকে 1 2 3 4 5 6 7, এটা -7 0, তাহলে হচ্ছে -7 0, আর এটা কত হচ্ছে এখান থেকে কোনটা, এইটা করতে হবে না? আচ্ছা ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 0, অর্থাৎ মানগুলো তোমার কি হবে, ওয়াই এর মান 0 হবে, এবং এক্স এ তুমি যে কোনো মান দাও তোমার লাইনের মধ্যে চলে আসবে। তেমনি ওয়াই অক্ষের উপরে 4টা, একই জিনিস দিয়ে আমি একটু দূরে দূরে দিচ্ছি যাতে বুঝতে, এইদিকে দূরে দিলাম, এখানে একটা দিলাম, আর এইটার মধ্যে একটা দিলাম, আর এখানে দিলাম এইটা, আর দিলাম এইটা, দেখো 4টা। তাহলে উপর দিকে প্লাস গুলো দেখি, প্রথমটা দিকে দেখো, তাহলে ওয়াই অক্ষের উপরে এক্স এর মান তো আমরা 0 হবে, তাহলে এক্স, এটা 5 হলো একটা, 2 নম্বর দেখো কত হচ্ছে 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে হচ্ছে 0 8, তাহলে এটা কত হলো 0 5, এটা হচ্ছে 0 8, নিচের দিকে করেছি কয়েকটা দেখো, তার মানে 1 2 3 4 5 6 7 8, তার মানে কত হচ্ছে 0 -8, নিচের দিকে ওয়াই, এটা 10 আছে, তাহলে হবে 0 - 10 স্থানাঙ্ক গুলো, বোঝা গেছে? তাহলে এক্স অক্ষ, এখান থেকে কি বুঝতে পারলে যে এক্স অক্ষের উপর যদি কিছু থাকে, কিছু পয়েন্ট তুমি আঁকো বা বিন্দু স্থাপন করো, সেখানে ওয়াই এর মান 0 এক্স অক্ষের উপরে, আর ওয়াই এর অক্ষ উপরে হলে সেখানে জানবে এক্স এর মান 0। প্রতিপাদে অবস্থিত 4টি করে বিন্দুর স্থানাঙ্ক, তাহলে ফার্স্ট, প্রথম পাদে বাংলায় লিখি, প্রথম পাদে 4টে বিন্দু লেখো। প্রথম পাদে আমি যেগুলো করেছি সেগুলো দেখে নাও, প্রথম পাদ মানে কি, দুটোতে প্লাস প্লাস হবে, ঠিক আছে, দুটোই প্লাস প্লাস। প্রথম পাদে কোনটা থাকে, এই সাইনগুলো মনে রাখবে, প্রথম পাদে দুটোই প্লাস, কেমন? তাহলে যে কোনো প্লাস প্লাস নাম্বার দাও, তুমি নাম্বার দাও যে কোনো প্লাস প্লাস, তাহলে একটা দাও তুমি, ধরো 2 4 দিতে পারো, 4 5 দিতে পারো, 5 10 দিতে পারো, 6 9 দিতে পারো প্রথম পাদে। দ্বিতীয় পদে কত হবে, দ্বিতীয় পদে হবে 4টে। দ্বিতীয় পদ মানে কি, এক্স যেটা মান দেখো, এক্স এর মান মাইনাস, অর্থাৎ এই কর্নারটা হবে দ্বিতীয় পদ, এক্স এর মাইনাস ওয়াই এর প্লাস, একটা মাইনাস একটা প্লাস, যা খুশি দাও, -1 +2, -3 +5, -5 +9, -7 প্লাস, প্লাস দেওয়া দরকার নেই, শুধু 7 দিয়ে দিই, তাহলে এই 4টা হয়ে গেল। এগুলো বোঝানোর জন্য এই অঙ্কগুলো দেওয়া হয়েছে, তুমি যাতে সহজেই নাম্বারটা দেখে বা স্থানাঙ্ক দেখে তুমি বুঝতে পারো কোন পাদে আছে, কেমন? তেমনি তৃতীয় পাদ করে দিই, তৃতীয় পাদে কোনটা হচ্ছে, দেখো তৃতীয় পাদ কোনটা, এইটা, এখানে কি আছে, এই পাদটাতে তৃতীয় পাদে দুটোই মাইনাস, অর্থাৎ এক্স এবং ওয়াই সবগুলো মাইনাস। তুমি এক দুটো করে বসিয়ে দেখে নেবে, কিভাবে বসাবে, একটা বসিয়ে দেখিয়ে দিচ্ছি, ধরো তোমার এই যে 0 0 5 না, ধরো এইটা বসাচ্ছি আমি, -3 -5, -3 -5 কোথায় হবে, তাহলে দেখো -3 এক্স এর এইদিকে, তার মানে 1 2 3, আর
কত আছে 5 বললাম না, তাহলে 1 2 3 4 5 মানে এই বিন্দুরে যেটা হচ্ছে -3 আর 5 হচ্ছে। কেমন? তৃতীয় পাদ তাহলে কোনটা, দুটোই মাইনাস হবে। দেখো তৃতীয় পাদ কোনটা, তৃতীয় পাদ এটা যদি অক্ষ হয় তাহলে এই যে অংশটা আছে এই অংশটা হচ্ছে তৃতীয় পাদ। তৃতীয় পাদে লিখে দিচ্ছি কি এক্স ওয়াই দুটোই মাইনাস হবে। কেমন? তাহলে তৃতীয় পাদে আমি মাইনাস করে লিখি -5 কমা -6 -7 -7 -11 -3 -4, এগুলো মেনলি বোঝার জন্য। চতুর্থ পাদে কি হবে, চতুর্থ পাদে আমি লিখে দিই চারটে। কি কি হবে, চতুর্থ পাদ মানে কোনটা, চতুর্থ পাদ মানে এইটা, এটা এটা সূত্রটা কি আছে, এটাতে সূত্র বলছি আবার, এক্স এর মান প্লাস এবং ওয়াই এর মান মাইনাস, অর্থাৎ এই জোনটা এদিক যখন এটার এদিকে আসবে তখন প্লাস হবে, আর এটার এদিকে হলে মাইনাস হবে ওয়াইটা। তাহলে বুঝতে পারছো এর নিচে আছে বলে এদিকে আছে বলে ওয়াই এর মাইনাস, আর ওয়াই এর এদিকে এক্স এর মান আছে বলে এক্সটা প্লাস। তার মানে আমার চতুর্থ পাদে হবে এক্স এর মান ধনাত্মক এবং ওয়াই এর মান ঋণাত্মক। তাহলে সেরকম তুমি নাম্বার দিয়ে দাও চারখানা। আমার প্রথমে তাহলে প্রথমে 5 -3 3 -2 -6 মাইনাস হবে না, আচ্ছা 7 -6, 7টা প্লাস, প্রথমটা প্লাস হবে 8 -3, এইভাবে চারটে নাম্বার দিয়ে দাও। এবং যদি ছবি আঁকতে বলে তুমি এঁকে দেবে। বুঝা গেল, ছবি এঁকে তুমি বুঝতে পারছো কোন দিকটাতে পড়ছে, সেখানে মাইনাসটা কিভাবে হচ্ছে, কিন্তু ছবি ছাড়াই তুমি বুঝতে পারবে। কেমন? 6 নম্বর গেল। 7 নম্বরে কি বলেছে, একটি বিন্দুর এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 5 একক। ভালো করে বুঝবে। ধরো এইটা আছে, এটা এবং এটা হচ্ছে অক্ষগুলো, এটা এক্স, এর মূল বিন্দু এক্স ড্যাশ, ওয়াই ওয়াই ড্যাশ। যখন ছবি আঁকবে এটা প্র্যাকটিস করে নেবে, যেমন এগুলো তীরগুলো দেওয়া হয়। তাহলে এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 5 একক, তাহলে এই 5টা কার মান, এক্স অক্ষ থেকে দূরে সেটা ওয়াই এর মান, আর ওয়াই অক্ষ থেকে দূরে মান হচ্ছে সেটা এক্স এর মান। কেমন? তাহলে আমার কি বলেছে, বিন্দুর দূরত্ব এক্স অক্ষ থেকে 5, এক্স অক্ষ কোনটা, এইটা 5 মানে +5, তাহলে এইটা আমার এক্স অক্ষ, 5 মানে এক্স অক্ষ থেকে 5 ধনাত্মক, তার মানে 1 2 3 4 5 এই জায়গাটা আসছে, এই জায়গাটা আসছে, আমি এই জায়গাটা ছাড়বো না, ধরে রাখলাম। তারপর কি বলেছে, এবং ওয়াই অক্ষ থেকে ধনাত্মক, তাহলে ওয়াই অক্ষ এইটা ধনাত্মক দিকে, মানে ওয়াই অক্ষ ধনাত্মক দিকে মানে এই দিকটা, তাহলে কার মান হবে, এক্স এর মান কত, 7, 1 2 3 4 5 6 7, এইটা এই বিন্দুটার মান হচ্ছে, তাহলে বুঝতে পারছো কোনটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে দূরে মান হচ্ছে এক্স অক্ষ, এক্স এর মান, আর এক্স অক্ষ থেকে দূরে মান হচ্ছে ওয়াই এর মান, তাহলে এটার মান কত হবে 7.5। এখানে উত্তর কি হবে, স্থানাঙ্ক কত হবে, স্থানাঙ্ক সমান 7,5। বুঝে গেছে? যেটা তোমাদেরকে বোর্ডে যখন করলাম আমি, তখন তোমাদেরকে দেখালাম যে এক্স থেকে দূরে যাবে, এক্স থেকে দূরে মানে কার মান, ওয়াই এর মান, আর ওয়াই থেকে দূরে মানে হচ্ছে এক্স এর মান, এই দূর মানে লম্ব দূরত্ব। কেমন? তাহলে এটা থেকে মোটামুটি আঁচ পাওয়া গেল তুমি কি করে, যদি কোনো স্থানাঙ্ক দেওয়া হয় সেই স্থানাঙ্কটা গ্রাফে তুমি কিভাবে দেবে। এইটাই হচ্ছে তল। এই তলে দুটো অক্ষ আছে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পরকে লম্বভাবে, হ্যাঁ, ছেদ করে। তাহলে দেখো ও বিন্দুতে ছেদ করলো, ও বিন্দুটা হলো মূল বিন্দু, তাহলে এখানে স্থানাঙ্ক, মূল বিন্দুর স্থানাঙ্ক কত, 0 0, অর্থাৎ এখানে এক্স এর মান 0, ওয়াই এর মান 0। আঁকাটা বোঝা গেল কিভাবে আঁকবে, যখন দুটো দেওয়া থাকবে প্রথম মূল বিন্দুর থেকে শুরু করবে, প্রথম এক্স গুনবো, ধরো এক্স +10, তাহলে 10 এর দিকে এলাম গুনে, এখান থেকে শুরু করব ওয়াই এর মান, ওয়াই প্লাস হবে না মাইনাস হবে দেখে নেবে, সেভাবে যদি প্লাস হয় উপর দিকে গুনবে এবং যে পয়েন্ট হবে সেই পয়েন্টটা, আর যদি ওয়াই মাইনাস হয় নিচের দিকে আসবে। তাহলে তোমাদের অঙ্ক করতে একদম সুবিধা হবে এই অঙ্কগুলো করতে। চলো আজকে এই পর্যন্তই। আজকে ক্লাসে অনেকগুলো করা হলো, বেসিক জিনিসটা, লেখচিত্রের যে বেসিক জিনিসটা সেই সম্বন্ধে আলোচনা করা হলো। তোমরা
মন দিয়ে এগুলোকে দেখবে এবং তোমাদের বই থেকে আবার প্র্যাকটিস করবে। মনে রাখবে যত প্র্যাকটিস করবে তত ভালো শিখবে এবং তত ভালো রেজাল্ট পাবে। এটাই এটা হচ্ছে তোমাদের এই লেখচিত্রের মানে প্রাইমারি জিনিস। এরপর এখান থেকে তোমরা আরো অনেক কিছু করবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে, প্রয়োজনে কমেন্টস করবে, অসুবিধা থাকলেও কমেন্টস করবে এবং বন্ধুদেরকে বা পরিচিত যাদের প্রয়োজন তাদেরকে শেয়ার করবে। শেয়ার করার আগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই।